দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। অবস্থান করছি গ্রিন বনশ্রী হাটে এবং এই হাটে কি কি গরু উঠেছে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো এই গরুটার দরদাম কেমন চাওয়া হচ্ছে ভাই? ভাই আমরা এই গরুটার দাম চাইতেছি 6 লাখ 6.5 লাখ টাকা করে। জি, তা এখন আমরা দাম পাইছি, বেচার নিয়ত আছে একটু কম হলেও কিন্তু আমাদের 500 ধরে হলে গেলে একটু মানে 510-12। হ্যাঁ আচ্ছা, 450 গরু কোন জায়গার ভাই? এটা আমাদের গরু হলো সিরাজগঞ্জ এনায়তপুর। এনায়েতপুর। হ্যাঁ, কেমন ওজন হবে গরুটার ভাই? এই গরুটা দেখা যায় যে ওই ভুঁড়িটুরি ইতে বাদ দেয় 12 থেকে 13 মণ ওজন হবে। দুজন একসাথে বলে দিলেন চাচা, তার মানে 12 থেকে 13 মণ। হ্যাঁ, 12 থেকে 13 মণ। আচ্ছা, দাঁতে কয়টা হয়েছে ভাই? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, যাতে কি বলবেন গরুটা ভাই? যাতে দেশিতে চলে আমারে, কিন্তু দেশি? হ্যাঁ দেশি গরু। আচ্ছা, যাই হোক, ওই দাম কি ওই যেটা বলে দিলেন ওইটাই ভাই? এখন কাস্টমার আসলে এটা কাঁচামাল, এটা তো বলা যায় না। তো আমাদের একটা টার্গেট যা আছে, আমরা দাম যেভাবে পাইছি তাতে 400 450 মতো এরকম দাম উঠছে অলরেডি? হ্যাঁ। আচ্ছা, পাশে গোটা একটু জানি ভাই, এটা কত টাকা চাইছেন? এটা আমরা 500 550 টাকার দাম চাই। এটারও দাম আমরা 350 পাইছি। অলরেডি পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। গরু কি বেচা বিক্রি হয়েছে কিছু? না, আমরা আইসি গনে একটা গরু বিক্রি করছি। একটা বিক্রি হয়েছে? ছোট একটা বিক্রি করছি, এই পাশে আসছিল। আচ্ছা, এটার ওজন কেমন চিন্তা করছেন আনুমানিক? এটা 11 মণ ওজন হবে। 11 মণ? হ্যাঁ, 11 মণ। আচ্ছা, দাঁতে তো মনে হয় দুইটা হয়েছে না? না, এটা 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, শিংটা পাকা আছে বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, চমৎকার। এটা কি বলদ নাকি ভাই? হ্যাঁ, বলদ, এটা বলদ। বাহ, চমৎকার, একেবারে লাল কালার একটা বলদ। হ্যাঁ। এটা কত টাকা চাইছেন ভাই? এটাও চাইতাছি 5,70,000 টাকা চাইতাছি। মানে সবই আপনার হচ্ছে 5-এর উপরে, হ্যাঁ, বিষয়টা এরকম? চাই। এটা কেমন দাম রাখবেন? এটাও দেখা যায় যে 400 450 টাকা হলে গেলে আমরা মানে 400 একটা টার্গেট আছে মোটামুটি? সর্বনিম্ন যে এরকম টার্গেট, ওইটাই টার্গেট। কিন্তু উপরে 450 এরকম হলে আমরা ছেড়ে দিয়ে দিব আর কি। গরু কয়টা আনা হয়েছে মোট? গরু আমরা 15টা নিয়েছি। 15টা। তার মধ্যে একটা বিক্রি করছি, 14টা আছে আর কি ভাই। আমরা আরেকটু মাঝারি সাইজের একটু গরু দেখি ভাই। এই যে যেগুলো দাঁড়ানো আছে, এই কালো গরুটা কত টাকা চাইছেন ভাই? এই গরুটার দাম চাইতেছি আমরা হলো 200 210। জি, তো এই গরুটা আমি অলরেডি দাম পাইছি 150, কিন্তু আমরা গরু ছাড়ি না, একটু বেশি হলে তাহলে আমরা ছেড়ে দিয়ে দিব। একটু বেশি হলে ছাড়বেন? হ্যাঁ। আচ্ছা, আমি একটু গরুটা এই পাশ থেকে দেখি। 150 পর্যন্ত পেয়েছেন না ভাই? হ্যাঁ, 150 পর্যন্ত এটা পেয়েছি। আচ্ছা, আর একটু উপরে হলে হয়তো ছেড়ে দিবেন। হ্যাঁ, 70 80 এরকম হলে তাহলে একটু একটু তো 20-30 হাজার হয়ে গেল। ভাই, আচ্ছা, সমস্যা নাই। আমরা যেহেতু ভিডিও করি, অনেকেই ধরেন আপনার ভিডিও দেখে আসবে, তো দামটা তো অনেকে ক্যামেরায় বুঝে ফেলেন। দাম অতিরিক্ত হইলে দেখা যায় তখন আবার এই হাটমুখী হবেন না। হ্যাঁ, আপনারাও ঠকবেন না, আবার যারা কিনবেন ওনারাও যেন ন্যায্য দামে প্রোডাক্টটা পায়, ব্যবসা হোক দুই পক্ষ থেকেই। আচ্ছা, এখানে আরো কিছু ছোট গরু আছে, এই গরুটা একটু উঠাই ভাই আমরা। হ্যাঁ, ওটা ধরো। আচ্ছা, চমৎকার গরু দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। ওঠো উঠো 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 বাবা। ওঠো ওঠো। আহ আহ আহ, এই ওঠ। আস্তে। এই যে উঠে গেল, মাশাআল্লাহ, গরুটা চমৎকার। এটা তো মনে হয় ষাঁড় গরু না ভাই? হ্যাঁ, ষাঁড় গরু। আচ্ছা, ষাঁড় গরু, সুন্দর গরু, দেশি গরু। হ্যাঁ। এটা কত টাকা চাইছেন ভাই? এটা চাইতাছি 180। 180। কারবার? কারবারে হলে ওই 160 কিংবা 55 এরকম বলি বেচা করবে। মানে দেড়ের কাছাকাছি হ্যাঁ, যাবে 150, আর কি। 150 150 হইলে হইতে পারে। আচ্ছা, একবারে ছোট গরু কোনটা আছে আপনার ভাই? এটা ছোট গরু আছে। লাখের নিচে গরু দিবেন না আমাদেরকে এবার? না, আমাদের ভাই লাখের নিচে কিংবা লাখে 20-30 এর নিচে আমাদের গরু নাই। সবার তো ওই সামর্থ্য হয় না। নিশ্চয় অন্য কেউ না কেউ এনেছেন এই গরু, তাই তো ভাই? অন্য কেউ আনছে, এখন আল্লাহ তাআলা যার যেটা দেখে তো এরকম। তো এই গরুটা কত ভাই, ছোট গরুটা? এটার দাম চাইতেছে হলে 150, কিন্তু এই গরুটা সর্বনিম্ন বিক্রি করা যাবে হয়তো 130। 130? হ্যাঁ, 130 গরুটা একটু আমরা দেখবো ভাই। আর একটু কমে যাবে মনে হয়, তারপরও আমরা একটু দেখতে চাই। ওটো কোর মধ্যে অলরেডি দাম পরে পাইছি আমরা কাছাকাছি। পেয়েছেন? হ্যাঁ, কাছাকাছি আছে। যাক, মাশাআল্লাহ। হাট তো জমে গিয়েছে, আরো সামনে হয়তো যে দিনগুলো আছে আপনারা হাট পরিস্থিতি আরো পরিবর্তন পাবেন। যাই হোক, এটা একবারে কেমন হইলে ছাড়বেন ভাই গরুটা? এটা আপনার উপর আল্লাহ আছে, এখন দেখা যাক এখন কত হলে ছাড়া যায়। মানে মোটামুটি মনে হয় 10-এর উপরেই টার্গেট নাকি? একটু বেশি লাগবে। একটু বেশি লাগবে? বেশি লাগবে।
হইলে ছাড়া যাবে। বাজার অনুযায়ী এখন তো ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন। 01741 জি 238915। কি নাম ভাই? মোহাম্মদ মাসুদ রানা। এইটা আপনাদের হচ্ছে ডগা এই যে কিভাবে চিনবে, কাছাকাছি কোনো ল্যান্ডমার্ক আছে কিনা? ওইখানেই আসছিল এ যে নাকি কত জানি একটা ই আছে মানে নতুন তো আমাকে ওইখানে আবার আছে। দিছি না আর নাম্বার পরে নেই ওইভাবে। হ্যাঁ আর আচ্ছা আমাদের যে ব্যাপারী আচ্ছা। সে হলো আমজাদ হোসেন ব্যাপারী। আমজাদ হোসেন, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে আপনার হাটে ঢুকেই মাঝ বরাবর একটা জায়গাতে এবং হাতের ডান দিকেই পড়বে। অবস্থান করছি ফ্লাইং অ্যাগ্রোতে। এটা জামালপুরের একটা অ্যাগ্রো এবং এখানে মাশাআল্লাহ চমৎকার চমৎকার গরু আপনাদেরকে দেখাবো। বিশেষ করে বিশাল দেহি বলদ আছে, ব্রাহ্মা ক্রস গরু আছে এবং যে আমাদের সবার পরিচিত শাহিওয়াল গরু আছে। খামারের যারা স্বত্বাধিকারী একটু কথা বলার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। ভালো কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। তো গরুগুলোর সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এগুলো তো মাশাআল্লাহ বলদ গরুই দেখতে পাচ্ছি। জি, এটা কি ইন্ডিয়ান না পাকিস্তানি ভাইয়া? ইন্ডিয়ান। ইন্ডিয়ান। আচ্ছা, একটু দাম দর কি আমরা জানতে পারবো কিনা? অবশ্যই জানতে পারবেন। আচ্ছা, এখানে একটা গরু শোয়ানো অবস্থায় আছে, এটা একটু বলবেন আমাদেরকে কত টাকা এটা চাওয়া হচ্ছে? আমরা আপাতত নির্ধারণ করছি 7.5 লাখ টাকার মতো। তারপর আলোচনার মাধ্যমে আমরা অনেকগুলো হয়তো কনসিডার করবেন। আচ্ছা, এগুলোর দাঁত কি 6টা করে হয়ে গেছে না 4টা করে? এগুলা সবগুলো হয়েছে 4টা করে, আর আমার এগুলো হয়েছে 6টা করে। এগুলো 6টা করে, বলদ সবগুলো 4 দাঁত। 4টা। এটা কত টাকা চাইবেন ভাইয়া? মাশাআল্লাহ বিশাল দেহি বলদ। এটা আমরা 7 লাখ টাকার মতো দাম চাচ্ছি। আচ্ছা। আলোচনার সাথে হয়তো কিছু কনসিডার হবে। এটা প্রায় কাছাকাছি দাম হলো। জি। আচ্ছা ভাইয়া, এখানে আরো একটি বলদ, এটাও কি ভাই একই দাম হবে না? এটাও না, কি এটা আপনার 6,80,000। 6,80,000 টাকা। আচ্ছা চমৎকার। এই বলদটা ভাইয়া? এটা 6.5 লাখ। 6.5 লক্ষ টাকা। আচ্ছা, এইটা ভাইয়া? এটা আমরা 6,20,000 ধরে রাখছি, হয়তো আলোচনা করার সাথে আমরা আরো কনসিডার করবো। এই কনসিডারেশনটা আমরা কি একটু জানতে পারবো কিনা, মানে কতটুকু এটা gap থাকতে আমাদের পারে? মার্কেটে যে একটা রেট বা আছে, ওটার উপর আমরা বিবেচনা করে আমরা হয়তো বা একটু কনসিডার যাবো আর কি। মানে যখন মার্কেটটা বসে যাবে তখন হয়তো ডিটারমিনেশন করবেন, এরকম কিছু? আচ্ছা, লাল একটা বলদ দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চমৎকার। এটা কত টাকা চাইবেন ভাইয়া? এটা 5.5 লাখ। 5.5 লক্ষ টাকা। আচ্ছা, এ পাশে আরো দুইটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। এই গরুগুলো একটু আমরা দেখাই এগুলা আপনাদেরকে। হ্যাঁ, এটা কি জাতের গরু ভাই? এটাও আপনার ইন্ডিয়ান। হ্যাঁ, আচ্ছা। বলদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি চমৎকার চেহারা এবং কালার দেখতে পাচ্ছেন। এটা কত টাকা চাইবেন ভাই? 5 লক্ষ? না না, এটা 7.5 লক্ষ টাকা। 7.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা সেল। এটাও 7.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা হচ্ছে বলদ। এটা একটু বড় বড় লাগছে না ভাইয়া নাকি? না, বলদ হইলো এটা বডি আকারে এগুলা হয় 19-20ও নাই। আচ্ছা, 19 ধরা 20 যায় নাই, না, ধরা 19-20ও যাচ্ছে না। পরে না, খুব কাছাকাছি 20 এটা আমার চোখে একটু কেন যেন বড় লাগছে। একটু বড় আছে না ভাইয়া? আচ্ছা, কিন্তু এটা আপনার চোস্টা? চোস্টা একটু ইয়া। এটা একটু মানে ফাইটার বলদ বলদ লাগছে আর কি। হ্যাঁ। আচ্ছা, এখানে মাশাআল্লাহ আর এটা চমৎকার আপনার একটা ইয়াটা- ডিম্বাকৃতির গরু দেখতে পাচ্ছি, একেবারে শাহিওয়াল বলবো ভাইয়া? জি, এটা শাহিওয়াল। শাহিওয়াল। একটা আমরা আপাতত মার্কেটে 10 বলছি, তারপরও অনেক আলোচনা আছে। আলোচনা আছে। আচ্ছা, বললেন সবগুলো 4 দাঁত হয়ে গেছে। জি। মাশাআল্লাহ গরুটা একটু আপনাদেরকে কাছ থেকে যাওয়ার চেষ্টা করি। একটু ফোসফোস করছে যদিও। দেখুন সুস্থ গরু কিন্তু কিছুটা আপনাকে ফোসফোস করবে এবং একটু তেজ দেখাবে, এটাই স্বাভাবিক। মাশাআল্লাহ গরুটা কিন্তু চমৎকার। ওজনের তো মনে হয় আনুমানিক কোনো ধারণা আমরা পাবো না ভাই, না? দেখে নিতে হবে। এটা আপনারা যারা আছেন এরা দেখে নিতে আচ্ছা। হবে। এখানে একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, এটা চেহারা তো একটু ভিন্ন রকম লাগছে জি, ভাই। এটা আপনার ব্রাহ্মার 70% আর কি দেওয়া আছে। বীজ দেওয়া আছে। বীজ দেওয়া আছে। মাশাআল্লাহ ব্রাহ্মা গরু কিন্তু এমনিতে শান্ত। ওই দেখেন শাহিয়ালের কাছে যখন গেলাম তখন কিন্তু একটু ফুসফুস বেশি করেছে, না, কিন্তু এটাও মোটামুটি ব্রাহ্মা একটু ইয়ে শান্ত আছে, গরু ভাইয়া। শান্ত। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিছু কিছু গরুর কাছে কিন্তু গেলে আপনি শান্তি মতো একদম ধরে দাঁড়িয়েও থাকতে পারবেন, কিছু বলবে না। মাশাআল্লাহ চমৎকার গরু, বিশাল দেহি গরু, ব্রাহ্মা গরু। একটু একটু বাবা এদিকে এদিকে, না সরবেও না। এখানে একটা গরু দেখতে পাচ্ছি কালো গরু। এটা কি গরু ভাইয়া? এটা শাহিওয়াল। শাহিওয়াল। আচ্ছা, বাহ, কথা শোনে নাকি ভাইয়া গরু? না, কথা শোনে না। কথা শোনে না, দাঁড়িয়ে গেল যে। কথা শোনে না, এটাকে আপনাকে খুব কন্ট্রোল করা লাগে 4-5 জন লোক দিয়ে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুরন্ত। হ্যাঁ, দুরন্ত বেশি। অনেক দুরন্ত এটা। আচ্ছা যাই হোক,
কেমন? ওরে আজকে বাবা, ওরে সকালে বাবা, ও নিজের অ্যাক্সিডেন্ট নিজেই ঘটাইছে। এটা হ্যাঁ, এই যে এখানে বাস ছিল, বাসের সাথে ঘষা দিয়ে আর নিজেরটা নিজেই করছে। আহা, কত টাকা চাইবেন ভাইয়া? এটা আমরা 12 ধরে রাখছি, হয়তো বা আরো অনেক ই করবো আর কি। এখনো ভাঙিনি আমরা, এটা জাস্ট এটা ডিসপ্লে করার জন্য আর কি করে রাখছি। আচ্ছা, গরু কি এই কটাই আনা হলো ভাই? যে আপাতত আমরা এই কটায় আছি, যদি সেল আউটপুট ভালো হয় আমরা আরো কিছু ঢুকাবো আর কি। এগুলোর লোকেশনটা কোথায় ভাইয়া? জামালপুরে। আমাদের জামালপুর, নোয়াপাড়া, ইসলামপুর। গরু আরো পাইপলাইনে আছে আপনাদের? জি, আমাদের এখন 17-18টা তৈরি করা আছে। এই হাটে উঠালেন না আরো কোনো হাটে গিয়েছেন? না, আমরা আপাতত কোনো হাটে যাই নাই। জি, তবে আমাদের দিয়াবাড়িতে হয়তো 4টা গরু গেছে আর কি। দিয়াবাড়িতে গিয়েছে। এখন পর্যন্ত কোনো গরু সেল হয়নি না, ভাইয়া? আজকেই আনছি আমরা এগুলো সকালে। আচ্ছা, এখন পর্যন্ত মানুষ আসা যাওয়া করতেছে, দাম দর জিজ্ঞেস করতেছে। বাজার কি মনে কেউ করছেন? বাজার আসলে মূল বিষয়টা ভাঙতেছে না আর কি, এটাই সমস্যা। এখনো সময় হয়নি বেসিক্যালি, জি। হয়তো আরো যেহেতু আসবেন। হাতে সময় আছে এখন। কালকে থেকে কিছুটা হয়তো ফ্লো পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কালকে শুক্র শনি আছে, হয়তো জি। বা চাকরিজীবী যারা আছে ওদের হয়তো কালকের উপর ডিপেন্ড করবে আর কি, বাজার গরুর দামটা কিভাবে যাবে আর কি। মোবাইল নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার পেতে পারি কিনা? যে অবশ্যই আছে, আমার এখানে সাইনবোর্ড আছে, তারপর নাম্বার বলেছে 01760001501। নামটা একটু জানতে চাই ভাইয়া। এনামুল হক মুক্তার। ধন্যবাদ, আমার নাম মামুন ভাইয়া। Thank you. অনেক ধন্যবাদ। দর্শক, আয়তন অনুযায়ী যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলোর দাম আশা করি অনেকেই আমার ভিডিওতে যারা চেয়েছেন যে একটু লাখ টাকার নিচের গরু বা তারও নিচে অনেক দামের, আশা করি সেই গরুগুলোর দাম এমনই হবে। এমন কিছু গরু আপনাদের আছে গ্রিন বনশ্রী হাটে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই, তো এই গরুগুলো একটু দাম দর আমরা জানতে পারবো? হ্যাঁ জানি। কত টাকা চাইছেন ভাই? এই চাইতেছি 75, 75 ছাড়া দাম? 70 দাঁত 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 কেমন হয়েছে ভাই? 2 দাঁত। দাঁত কি বের হয়েছে? হ্যাঁ, দাঁত বেরিয়েছে। আচ্ছা, 70 বললেন ভাই? হুম, আচ্ছা, পাশের গোটা ভাই? এই একই। একই একই। 70? হ্যাঁ, 70। আচ্ছা, পাশেরটা ভাই? এটা 65,000। 65? 65। এই পাশেরটা? ওটাও একই দাম, 65। একদম বলে দিচ্ছেন আমাকে? 65। আচ্ছা, এটা ভাই? এটা ওই 65,000। 65। আচ্ছা, সুন্দর একটা কালো গরু দেখতে পাচ্ছি, একটু পেটের যদিও মোটা আছে, তবু এই গোটা কেমন হবে ভাই? এটা ভালো হবে ভাই। ভালো হবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, ওই দেখেন ছোট গরুর জন্য ক্রেতা ওর মধ্যে চলে আসছে, মাশাআল্লাহ। আপনি এগোটার দাম একটু বলেন ওনাকে, সমস্যা নাই। এটা এটা 85। 85 বলেন। ওইটা ওটা 90 দাম। ওগুলো আমায় গেলে, ওই আমায় গেলে। কোনটা এটা? ওইটা ওটা ওই 85 দাম। আলহামদুলিল্লাহ, যখন ফস্ত হয় তখন তেমন। আচ্ছা, ক্রেতা দেখছেন চলে গেলেন? হ্যাঁ, আচ্ছা, আসেন আমরা একটু যেখানে ছিলাম। তো এই কালো গরুটা কত টাকা চাইছেন? এটা 65 লিভারে 65 হলে দেওয়া যাবে? হ্যাঁ, যাবে। আচ্ছা, যাক মাশাআল্লাহ, আপনি একদমই তো বলছেন, মানে যেটা হ্যাঁ, সারা একদম, দাম হ্যাঁ, ওটাই যেটা চাচ্ছেন। সেরা দাম, হ্যাঁ, আচ্ছা, আমি আপনার সাথে বার্গেনে যাব না, আপনার প্রোডাক্ট আপনি দাম বলবেন। হ্যাঁ, এটা কত টাকা দিব ভাই? এটা ওই 65-70 লিভার দেওয়া। 65 থেকে 70 এর মধ্যে দেওয়া যাবে। আচ্ছা, এই গোটা ভাই? এটা ওই ওই একই। 65? আচ্ছা, এইটার একটু দাম বেশি। এটার দাম বেশি? 70, হ্যাঁ, এটা বাবা একটু ওঠেন তো দেখি, আপনার দাম 70 কেন? হ্যালো, মানে এটা ধরতেই হবে নাকি? শুইছে গাড়ি টেকনিক। আছে না। আচ্ছা, এটা একটু বড় নাকি এই জন্য হ্যাঁ, দাম এটা একটু বলছেন? বড়, ওগুলোর চেয়ে বড়। যাক মাশাআল্লাহ, এটা 70,000 নাকি ভাই? আচ্ছা, গোটা একটু আপনাদেরকে পাশ থেকেও দেখাচ্ছে, এই পাশ থেকে একটু দেখেন গরুটা। 70,000 টাকা দাম চাচ্ছে গরুটার। সবই দেশাল গরু? হ্যাঁ, আপনার সব ভাই? দেশাল, সিরাজগঞ্জ। সিরাজগঞ্জের। এই গরুটার কালারটা সুন্দর, এটা দামও কি একটু বেশি হবে না কমে হবে? আঙ্কেল ওই যেটা করা দিছে ওইটাই হবে। ওনাকে যেটা বলেছেন হ্যাঁ, জানি। কত বললেন ভাই? 70। 70,000। আচ্ছা, একদম লাইভ ট্রেডিং দেখলাম আমরা। এইটাই। আরো কম থাকলে তো আপনি নিশ্চয়ই ওনাকে হ্যাঁ, দিয়ে দিতেন, তাই না? ছাড়তেন না তো? হ্যাঁ, হ্যাঁ। ভালো কথা বলেছেন। এটা কত টাকা চাইবেন? এটা 90। 90,000? হ্যাঁ, 90। এটা আর একটু বড়? হ্যাঁ, এটা বড়। একটু উঠাই গরুটা, আমি দেখি। আচ্ছা, 90,000 না, গরু একটু এটা থেকে বড়ই আছে। এটার কাছাকাছি বলা যায় ভাই, একটু বড়। বলে ওটা ওটা সেটা এটা সেটা ওটার লম্বা আছে, আবার রং। এটা আবার এমনি স্বাস্থ্য রাস্তা ভালো আছে, কিন্তু ওটা লম্বা আছে। লম্বা রং আছে। ভালো। একটু দাম কমায় দেন এটা। এটা মনে হয় যে 85 85? এরকম। 85 আছে। আচ্ছা, তো মাশাআল্লাহ, ছোট ছোট তো মেলা গরু আনছেন, এটা মনে হয় একটু বেশি চাইবেন না হ্যাঁ, ভাই? এটার দাম বেশি। উপরে উঠবেন? উপরে
কত? সমান হলে পারে। সমান হলে পরে দিবেন। আচ্ছা, আপনার কথা ভালো লাগছে মাশাআল্লাহ। এটা কত টাকা ভাই? এটা 90 হলে দেওয়া যায়। 90 হলে দেওয়া যাবে। চমৎকার, খাসির মতো লাগবে মনে হয় নাকি? দেশাল গরু। দেশাল গরু। এটা কি আনলেন? একদম বাংলা লিং? হ্যাঁ, এটা বাংলা লিং। বাংলা লিং কই পাইলেন আপনি? ওই আমার দেশি ওই মধ্যেই জন্মেছে। মাশাআল্লাহ, এগুলো খুব রেয়ার হয়। হ্যাঁ, একদম চমৎকার গরু দেখতে পাচ্ছেন। এটা কয় টাকা ভাই? এটা 80-85। সব গরুগুলো চঞ্চল মানে সুস্থ হ্যাঁ, আছে। হ্যাঁ, শুনছো, হ্যাঁ। একটু ছেড়ে দিলে একটু বেশি Direct পাগলামি মনে হয় করে। আমরা বাসার থেকে মনে হয় তুলে আগার নিয়ে আসি, এসকে নিয়ে আসি গরু। তাই? হ্যাঁ, এসকে নিয়ে আসি। আচ্ছা, এটা কত টাকা চাই? সব এই দেখছো, এত পাগলামি করো না আমার সাথে, একবারে সিং ধরে ফেলছি। কয় টাকা চাইবেন? এটা ওই 90-95 বলি পারছি। 90-95 হলে বেচে। এই গরুটা সুন্দর মাশাআল্লাহ। আচ্ছা, গরু আমরা সবগুলোই দেখবো আপনার ইনশাআল্লাহ। এই গরুটা কয় টাকা ভাই? পিটা গরু 85 হলে বারে দেওয়া যায়। 85 হলে দেওয়া যাবে না? এই গরুর মাংসের স্বাদ একদম ভিন্ন হ্যাঁ, হয় নাকি? একদম ভিন্ন। দেশাল যে আপনারা দেশি মুরগিগুলা যে কিনে যে খায়, জি, দেশি জি, মাংস, জি। এই দেশাল মুরগির মতই দেশাল Taste। গরু টেস্ট লাগবে। সঠিক। আপনার বিদেশি যে গরু, যেসব গরু আছে হরমোন মেলার কিছু দেয়, আচ্ছা। কিন্তু আমার এগুলা কোনো কিছু দেয় না। আমার খালি ভুসি, কালায়ের ভুসি টুসি আর এই খ্যারের এই খ্যার এইসব খায়। এই তো হাড্ডি টাড্ডি দেখে বোঝা যাচ্ছে, গরুর এই, গরুর বুঝছেন? সুস্থতা দেখে বোঝা যাচ্ছে। আমার কোনো কিছু নাই। এই গরু হাতে ওই বড় গরু শক্তি তো পারবো না। তাই? আগে ছেড়ে দেবো, কি দিয়ে যাইবো অনেক দূর, তাই? বেরি পারবো না। আচ্ছা। ওই ফেসে দেবো। এটা কয় টাকা? এটা দাম বলছিলেন ভাই? এটা 80-85। 80 থেকে 85 হাজার। একটা গরু একটু কমে দেন। হ্যাঁ, এটা কমে দিলাম না। কত দিবেন? এটা 70 লিটার দেওয়া যায়। ওইখানে 65 বলে আসলেন। যে ওগুলার চেয়ে এটা হলো বুটকির গোস্তর ওজনের দাম আছে। এক কেজি গোস্ত হলে 3000 টাকা। এটা ভুটকি? হ্যাঁ, বুটকি দেখতেছেন না? ওই দেন গোস্ত কি। এটা নাকি ভুটকি? ভুট্টি হয়, ভুট্টি, হ্যাঁ, ভুটকি না। তবে এটা দেশাল গরু, ছোট জাত, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ভুট্টি ছোট। গরু না। ভুট্টি গরুর পা আরেকটু আরো ছোট ছোট। হয়। জি। এটা কত টাকা বললেন? 60,000 টাকা না 70,000 টাকা? 70। আচ্ছা, কত হলে দিবেন গরুটা? 65 লিটার দেওয়া। 65 হলে দেওয়া যাবে। আচ্ছা, তো ভাই আপনার এখানে যোগাযোগ যে করবে, আপনার মোবাইল নাম্বারটা একটু নাম্বারটা বলে দেন। নাম্বারটা তো সেট গেল কেবল বন্ধ আবার। নাম্বার মুখস্থ নাই? যে কোনো একজন কারো? আমার এই যে এই সেটের নাম্বার। আমি তো এটা বের করতে পারি না, এটা একটা সমস্যা। তাহলে একজন এমনু ভাই, একজন নাম্বার দেন একটু। আপনার নাম্বারটা দেন। আপনার নাম্বারটা দিয়ে দেন। 01782 240-786। 240-786। তো ভাই আপনার নাম? মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম। এই জায়গাটায় আসার জন্য হচ্ছে হাটের ওই যে মূল যে টাওয়ারটা আছে, টাওয়ার থেকে এই দিকটা কোন দিক বলে? দক্ষিণ দিক নাকি না ভাই? এটা দক্ষিণ দিকে। মানে মূল রাস্তা ধরে এদিকে আসতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ। তো এই ডগাটা কি মানে কি নামে হলে চিনবে সবাই? বা এটা এরশাদ। 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 হ্যাঁ, এরশাদ। আচ্ছা, সিরাজগঞ্জ। হ্যাঁ, এরশাদ। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আর গরুগুলা আশা করি যেহেতু এই গরুগুলার অনেক ডিমান্ড থাকে, আপনারা যেহেতু গরুগুলো এনেছেন, ন্যায্য একটা দামে হোক, গরুগুলা দ্রুত বিক্রি হয়ে যাক। এইটাই। যত দ্রুত বেচা কিনা শুরু করবেন, কাস্টমার তত এখানে আরো বেশি ঢুকবে। হ্যাঁ, তাই তো? এইটাই। ঠিক আছে না আমার আমরা কথা? 10 টাকা কমে দেব, কাস্টমার ইন্ডো যাতে চলে আসে। অনেক ভালো লাগলো আমার ভাই, এইটাই দরকার। অনেক ভালো লাগলো। কাস্টমার ধন্যবাদ। থেকে 5-8 টাকা নেওয়ার দরকার নাই, বুঝেন নাই? জি, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। দুষ্ট একটু গরু দেখতে পাচ্ছি, গরুটা মাশাআল্লাহ স্বাস্থ্য খারাপ না। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। গরুটা আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। গরুটা কেমন টাকা দাম চা হচ্ছে? 4.5 কেউ এই মাত্র আসছে। এই মাত্রই আসলেন? জি। ও, তো এখনো তো তাহলে দাম দর আমরা জানতে পারবো না মনে হয় নাকি? না, পরে জানা ভালো। এখন কি দাম জানতে পারবো না? বলেন। আপনি বলেন না। আমি তো 4.5 স্যার। 450 বললেন? জি। আচ্ছা, তো এটা দাঁতে কয়টা হয়েছে গরুটা? 4টি। 4 দাঁত। ওজন কেমন হবে আনুমানিক ভাই? কসাইকে দেখানো বলতে 8 মনের উপর যাবে। 8 মনের উপরে যাবে। ওই বড় গরুটা কি আপনার ভাই? ওটাও এই লালটা? আমাদের, ওটাও আমাদের। আপনাদেরই? ওইটা কেমন টাকা দাম চাইছেন? ওইটা এখন গরুওয়ালা আছে ওইদিকে। আসুক তাহলে। আচ্ছা, ওটা অন্য একজনের না? হ্যাঁ, আমাদেরই তো অন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। দর্শক, আরো কিছু চমৎকার মাঝারি সাইজের গরু আমরা দেখাবো। এর মধ্যে বড় গরু, ছোট গরু আমরা দেখিয়েছি। হাটে আসলে অনেক গরুই এসছে এর মধ্যে, কিন্তু মাঝারি সাইজের যে গরুগুলো আমরা একটু দরদাম জানার চেষ্টা করি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাই। গরুটা কত টাকা চাইছেন? 2,30,000 টাকা দাম চাচ্ছি। 2,30,000। জি। বেচার দাম ভাই? বেচা কিছু কম আছে, এখন যাই কিনতে তার কথা বলবো। ওনার সাথে কথা বলে নেবেন। আচ্ছা, ওজন কেমন চিন্তা করছেন আনুমানিক? ওটা আমাদের আইডিয়া করা হয়নি। আইডিয়া করা হয়নি। আচ্ছা,
পাশের একটা গরু আছে, আমরা একটু দেখাই গরুটা আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কত টাকা চাচ্ছেন ভাই? 10,000 কম, 2,20,000 টাকা। মানে দুইটাই 2 লাখের 10,000 উপরে? টাকা কম, জি জি। আচ্ছা, এটাতে আরো 10,000 কমবে? 10,000 কমবে না, 5,000 কমবে এটা। মানে তার মানে 205। জি জি। আচ্ছা, কয় দাঁত হয়েছে গরুগুলার? ওটা 4 দাঁত। এটা 4 দাঁত। জি 4 দাঁত। আর প্রথমটা ভাই? ওটাও 4 দাঁত। এটা? ভাই এটা কত হবে? এটাও 4 দাঁত। এটাও 4 দাঁত? সব 4 দাঁতেরই গরু? বাহ, এটাও 4 দাঁত? জি জি। মাশাআল্লাহ। তো এটা কত টাকা চাইবেন ভাই? এটা আপনার 2,10,000 এটাও। আমি তো ভাবছিলাম 5 করে কমতেছিল, এটা না না না, এটা সময় আছে, একটু কম বেশি আর কি। তাই না? আচ্ছা, কয়েল আছে এখানে, যাই হোক। তো গরু কয়টা আনা হয়েছে বড় ভাই? মোট 17টা না হয়েছে। 17টা। এগুলো সব আপনাদেরই গরু? সব এখান থেকে ওই পর্যন্ত সব আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এদিকে লাল গরু বড়গুলার, এই পাশে মনে হয় মাঝারি সাইজের গরু হ্যাঁ, না? এখানে মাঝারি আছে, এদিকে ছোট আছে, সব রকমের গরু তো আছে। এগুলো তো 2 লাখের বাজেটের গরু। হ্যাঁ, 2 লক্ষ, সর্বনিম্ন কত টাকা আছে ভাই? সব তাও 80,000 টাকা পর্যন্ত আছে। শুধু 80? জি। একটু দেখি আমরা গরুটা। আচ্ছা, সমস্যা নেই। মাশাআল্লাহ। আর মাঝারি সাইজের গরুগুলা কেমন দাম থাকছে ভাই? এগুলো রেঞ্জ? তো আপনার 1,10,000 আছে, 20 আছে। 1,10,20,000। জি। যে গোটা দাঁড়িয়ে আছে, এই গোটা কেমন টাকার দাম? এটা মোটামুটি তো আপনার 1,10,000 টাকা মতো হবে। এটা 1,10,000 সাদাটা? জি। আচ্ছা, 80,000 টাকা গোটা একটু দেখি ভাই আমরা। এই কালোটা হবে আসলে। এই কালোটা না? জি। আচ্ছা, একটু গোটা আমরা উঠায় দেখি। বাহ, চমৎকার গরু। এই যে দেখতে পাচ্ছেন, 80,000 না ভাই? জি জি। এটা তো পাকা মনে হচ্ছে। দাঁত তো কয়টা হয়েছে ভাই? এটা দেখা হয়নি ওভাবে। দেখা হয়নি এইভাবে? আচ্ছা, যা গরু সুন্দর মাশাআল্লাহ। দেশি গরু, দাঁত হয়ে যাওয়ার কথা, কারণ শিং পেকে গেছে। বয়স হয়েছে? দাঁত বের হয়েছে চাচা? বয়স হিসাবে দাঁতছে। আচ্ছা, তো বেচা বিক্রি কেমন হলো ভাই? একটু এই পাশে আসেন। বেচা বিক্রি করে শুরু করে নি ইনশাআল্লাহ। এখনো কেনা শুরু করে নাই ঢাকার লোকজন। আচ্ছা, আপনি দেখে যাচ্ছে আর দাম আইডিয়া নিচ্ছে আর কি। এখন ওইভাবে শুরু হয় না? না, না। আপনারা কবে আসলেন? আমরা আচ্ছা আপনার আসতে 5 দিন হচ্ছে, রোববার আসছে, আমরা সোমবারে। তো অনেক দিন হয়ে গেছে। জি জি। দূর থেকে আসছে তো আর কি, এই জন্য। কোন জায়গা থেকে আসছেন? নাটোর জেলা, নাটোর? সিংড়া থানা। আচ্ছা আচ্ছা। তো ইনশাআল্লাহ আগামীকাল থেকে হয়তো শুক্রবার থেকে ইনশাআল্লাহ বেচা কালকে বিক্রি বেচা বিক্রি হবে। হবে আমরা না আশা চাচা? করছি আর কি। আচ্ছা, তো বাজার পরিস্থিতি কেমন মনে করছেন? যদিও ইনশাআল্লাহ অনেক ভালো। ভালো, এবার বাজার ভালো যাবে মনে করছেন? আশা করা যায় অনেক ভালো যাবে। আপনাদেরকে এই গরু পরেই বিক্রি করে চলে যাবেন না আরো গরু আসবে? না, এই কটা বিক্রি করে চলে যাবে ইনশাআল্লাহ। নাটোর দি গরু আছে জি। মানে এই বিক্রি করে আমরা চলে যাব। আর আসবেন না? আল্লাহ পাশে রাখলে আবার এই সামনে পায়। আবার আগামী আর পরের বছর। ঠিক আল্লাহ পাশে রাখলে। ভাই এই জায়গাটা কি নামে চিনবে বা কার বিট হিসাবে চিনবে? এটা হচ্ছে আপনার মস্তমাছি বাজার বলে, মস্তমাজি বাজার, রামপুরা রোড। রামপুরা রোড। জি। আপনার নাম ভাই? আমার নাম রাকিব হোসেন। রাকিব ভাই, একটু নাম্বারটা বলবেন কাইন্ডলি। 01730 জি, 579613। অনেক ধন্যবাদ ভাই। থ্যাঙ্কস। দর্শক, এই জায়গাটা ল্যান্ডমার্কটি বলে দিই। এখানে একটা হাউস আছে, দেখতে পাচ্ছেন, মস্তমাজি বাজার বলে, এবং হাটের ঢুকার পরপরই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন, এবং তার পাশেই কিন্তু এই হচ্ছে এই ভাইয়ের ডগাটা। গরুগুলো ছোট, মাঝারি এবং বড় গরু সব মিলিয়ে ঝিলিয়ে উনি করেছেন। তো হাট পরিস্থিতি কিন্তু এখনো সেভাবে বসেনি। আগামীকাল থেকে হয়তো হাটের যে বিস্তর সেটা কিন্তু এখানে বসবে। তো যাই হোক, আমরা পুরো হাটের যে চিত্রটা সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা আসবেন, কারণ হাটের যে ওভারঅল পরিস্থিতি দেখলাম সেটা হচ্ছে, অনেকেই বলছেন যে দামটা কিছুটা বেশি, আবার যারা ব্যাপারী ভাইরা আছেন যে ওরকম ভাবে এখনো ক্রেতা আসে নাই। সব মিলিয়ে ঝিলিয়ে আসলে হয়তো আগামীকাল থেকেই বেচা বিক্রি শুরু হবে। কম বেশি কি করবে, দুই একটা বিক্রি হলে কত বোঝা যায়। জি জি, অনেক জায়গায় অনেকের সাথে কথা বললাম, ওই রেফারেন্সে বলছি। তো আপনারা আসবেন এই গ্রিন বনশ্রী হাটটিতে, আশা করি। এবং হাটের যে পরিবেশটা আমি দেখলাম মাশাআল্লাহ অনেক চমৎকার। ফ্যাসিলিটি তো মনে হয় ভালো দিচ্ছে না, মানে জি, জি, অনেক হাট ভালো। কর্তৃপক্ষ? হ্যাঁ, অনেক একদম। ভালো। এই কয়েল কাদের কাছ থেকে লাগাইছে? আপনারা লাগিয়েছেন? দোকান থেকে আমরা নিজেরাই লাগাইছি। লাইটিং, পানি, খাদ্য সব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে হাট কর্তৃপক্ষ। যাই হোক, আমরা আগামীতে আপনাদেরকে অন্য কোনো হাটের বাস্তব পরিস্থিতি দেখাবো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।